খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা, সেটা হলো জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব তাশাহুদ ধীরে ধীরে পড়ার পরেও দুই একজন মুসল্লির তাশাহুদ শেষ হয়নি। এখন এই ব্যক্তির নামাজ হবে কি না? উত্তর হলো 100% নামাজ হয়ে যাবে। কারণ ইমামকে অনুসরণ করার কারণে নামাজ হয়ে যাবে। যেহেতু ইমামের শেষ, সেখানে আর কোনো কথা নেই। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, এই কথা যিনি ইমামদেরকে বলেন যে আমার তাশাহুদ শেষ হচ্ছে না, হুজুর একটু ধীরে পড়েন, তাহলে ইমামের উচিত ওই ব্যক্তিকে বলা যে আপনি তাশাহুদটা একটু পড়ে শোনান। আর আপনি মোবাইলটা ধরবেন তার দিকে, এবার তাশাহুদ পড়েন। সে কিভাবে পড়ে, কতক্ষণ পড়ে, তাশাহুদে আর কি কি পড়ে, আর তাশাহুদের সময় কি সূরা বাকারা পড়ে কি না, এটা জানতে হবে। না জানলে তো হবে না। সে কেন তার শেষ হচ্ছে না, সে কি তাশাহুদ আত্মায়াতু এইটা পড়তেছে না এর সাথে সূরা বাকারাও পড়তেছে, এটা জানতে হবে। এবং সে কিভাবে পড়ে, ইমাম সাহেব তো ধীরে ধীরে পড়তেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমাম সাহেব এভাবেই পড়বেন এবং এতটুকুই পড়বেন। প্রথম বইটাকে আর তার এর বেশি পড়া যাবে না। এখন এইভাবে পড়ার পরেও তার হচ্ছে না বা তাদের হয় না, কিছু দুই একটা বদমাইশ থাকে। এখন তাকে বলা যে তুমি একটু পড়ে শোনাও যে কিভাবে তুমি পড়ো, বা আপনি পড়েন, কিভাবে পড়েন। মোবাইলটা তার দিকে ধরবেন, এরপরে সে পড়বে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো, এরকম যদি বদমাইশ থাকে সমাজের ভিতরে, প্রত্যেক সমাজে 2-একটা বদমাইশ থাকে, তারা ইমামের পিছনে লাগে। আপনি একটু খোঁজ নেবেন যে আপনার আগে যে ইমামগুলো ছিল তাদের পিছনে এই বদমাইশ লেগেছে কিনা। যদি লেগে থাকে তাহলে বুঝবেন যে ঝামেলা আছে। এখন আপনি ইমাম হিসেবে আপনার করণীয় হলো আরও 5 জনের কাছে 10 জনের কাছে আপনি এই বিষয়টা কথা বলবেন যে আসলেই নামাজ ধীর স্থিরভাবে হচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, আরও 2-5 জনে কমপ্লেন দেয় কিনা, বা 10 জনে দেয় কিনা, বা তাদের সাথে কথা বলে দেখা যাচ্ছে সবার হচ্ছে, শুধু 1 জনের হচ্ছে না বা 2 জনের হচ্ছে না, তাহলে এরা বদমাইশ, এরা ইমামদের পিছনে লাগে। আর যদি বেশ কয়েকজন লোক একই সমস্যার কথা বলে তাহলে সেটা আমলে নিয়ে আরও গুরুত্ব দেওয়া। তবে যারা বদমাইশ তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। তো যাই হোক, সমাজে 2-একটা বদমাইশ থাকবে, তাদেরকে নিয়েই চলতে হবে। একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, যারা ইমামতি করি আমরা তারা বুঝি, ভালো মানুষ মন্দ মানুষ মিলে একটি সমাজ। শত শত মানুষ একটি সমাজে থাকে, তার ভিতরে 2-একটা শয়তান বদমাইশ থাকে, এগুলি নিয়ে একটা সমাজ চলে। এই শয়তানদেরকে, বদমাইশদেরকে পাত্তা দেওয়া যাবে না, নিজের কাজ করে যেতে হবে। কোনো ইমামের উচিত নয় যে চাকরিকে ভয় করা। হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য পথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীর স্থিরভাবে সাহাবায়ে কেরাম, বিশ্বনবী যেভাবে নামাজ আদায় করেছেন ওই রকমের নামাজ আদায় করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন।